দিয়ে কেউ সাহস পায়নি। তখন উমার তরবারি উঁচিয়ে বলল, আবু জাহেল, তোমার যদি এই কথা ঠিক থাকে আমি পানির মতো সহজ মুহাম্মাদের মাথা কেটে তোমার হাতে দিয়ে দেব। জোরে কর নাউযুবিল্লাহ। আবু জাহেল বলল, উমার, আমার ওয়াদা ঠিক, তুমি যদি পারো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা আমার হাতে এনে দিয়ে দাও। ওমর বলল, আমি পারবো, একটু অপেক্ষা করো, আমি চললাম। তরবারি নিয়ে উমর ইবনুল খাত্তাব, দুশ্চরিত্রের যুবক, বামপন্থী যুবক, এত বকাটে যুবক মক্কাতে আর কেউ ছিল না। যখন তরবারি নিয়ে উঁচিয়ে আবু জেহেলের সামনে দেয়া হন হন করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে চলে যাচ্ছে। শয়তান আমার মনে হয় তখন বোধহয় পানি খাসে। কি শয়তান পানি খাচ্ছে? বাপরে, এ কি বদমাইছে! আল্লাহ বানাচ্ছে রসুল নবী, মোহাম্মদ নবী বানাচ্ছে, নিয়ে যাচ্ছে তার কাল্লা কাটবে। আর তুই তো পারবো না, কিন্তু তোর সাহস দেখে তো আমি বেহুশ হয়ে গেলাম। কথা ঠিক কিনা? ওমর চলে যাচ্ছে, হন হন করে তীব্র রোদের কিরণ, তরবারির ধার চিকমিক করছে, এত তীব্র গতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যাচ্ছে। মাঝপথে গিয়া নঈম নামের ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। নঈম বলছে, উমর রে, তুমি এত হন হন করে কোথায় যাও? এত আক্রোশ নিয়ে তুমি কোথায় যাও? চক্ষু দুইটি লাল হয়ে গেছে, তোমার চেহারা লাল বর্ণ হয়ে গেছে, কাকে তুমি হত্যা করার জন্য যাচ্ছ? উমর বলে, রে নঈম, সরে যাও, আমাকে রাস্তা খাটো করো না, আমি যাচ্ছি মুহাম্মাদের মাথা কাটার জন্য। নঈম বলে, উমর রে, হে উমর, তুমি তো কাটতে পারবে না রে উমর, তুমি মুহাম্মাদের মাথা কাটার আগে তোমার বোন আর ভগ্নিপতি তার ওই মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি এইমাত্র তার বাড়ির কাছ দিয়ে আসলাম, তারা স্বামী স্ত্রী দুইজনে কোরআনের একটা খণ্ড তেলাওয়াত করছে। তুমি নিজের ঘর সামলাও, বোন ভগ্নিপতিকে তুমি বাঁচাও, তুমি মুহাম্মাদের মাথা পরে কাটো। এইবার উমর ফারুক বাইপাস রাস্তা ধরে বোন আর ভগ্নিপতির বাড়িতে চলে যাচ্ছে। যাইতে যাইতে উমর ফারুক ভগ্নিপতির বাসার বাইরে থাকতে ভেতর থেকে আওয়াজ চলে আসলো সূরাত তোহার তেলাওয়াত। উনি যখন বাড়ির নিকটে উপস্থিত হয়েছেন, সাথে সাথে তেলাওয়াত শুরু হয়ে গেছে। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। বোন আর ভগ্নিপতি দুইজনে একত্রে তেলাওয়াত করছে, ওয়ামান আরাদা আন যিকরি। ও দুনিয়ার মানুষেরা, যারা আমি আল্লাহ আমার কোরআনের নসিহত শোনার পর যারা মুখটা ফিরে নেবে, অ্যাবাউট টার্ন করবে, মুখটা ঘুরে নেবে, কোরআনের কথা মেনে নেবে না, কোরআনের পথে চলবে না, কোরআনের আইন মেনে নেবে না, আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব। আরবের লোকমার বুঝতে পারলেন। এরপরের অর্থ হলো, শুধু দুনিয়ায় সংকীর্ণ করে দিই, আল্লাহ ক্ষান্ত হবেন না। আল্লাহ বললেন, আখেরাতে ওই লোকগুলিকে অন্ধ করে উঠানো হবে। যারা কোরআন শুনবে মানবে না, এরা কিয়ামতের দিন কানা হয়ে উঠবে। কি হয়? কানা। এবার এই কানা করে কি দশা হবে এরপরে আমি বলিচ্ছি। আমার ভাইয়েরা, উমর আরবের লোক কোরআন শোনা মাত্রই অর্থ বুঝতে পারলেন, দৌড়ে চলে গেলেন বাড়ির ভেতরে, তরবারির উল্টা পিঠ দেয়া বোন আর ভগ্নিপতিকে আচ্ছা তরে মার শুরু করলো। মার শুরু করতে করতে এক পর্যায়ে ভগ্নিপতির মাথায় তরবারির আঘাত লেগে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। বোন ফাতেমা বলল, রে উমর, ও ভাই উমর, তুমি আমাকে মেরে মেরে শহীদ করে দাও, আমার আপত্তি নাই, তুমি আমার স্বামীকে মারতে পারবে না, শহীদ করতে পারবে না। এই তোমার ভগ্নিপতি যদি মারা যায়, আমি ফাতেমা বিধবা হয়ে যাব। তুমি দেখো না, মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, তোমার কি দয়া হয় না? উমর তরবারি রেখে রক্তর দিকে যখন নজর করেছে, তখনই আল্লাহ তাআলা
উমারের কলিজার ভেতর মহব্বত পয়দা করে দিয়েছেন। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশন, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটলো রে ফুল। জোরে কোন মারহাবা। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানায় কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটলো রে ফুল। যেরকম মারহাবা। উমর চরিত্রহীন যুবক একবার কোরআন শুনল, ওই কোরআনের ঘ্রাণ, রসুলের এই জবানের কোরআনের ঘ্রাণ উমারের নাক দিয়ে কলিজা পর্যন্ত ঢুকে গেল। রক্তের দিকে তাকানোর সাথে সাথেই উমারের অন্তরে মহব্বত পয়দা করে দিলেন কে? আল্লাহর সাথে সাথে দরদ মাখা একটা রহমত ঢুকে দিয়ে বললেন, উমার রে, তুই তো মারছিস, তোর তো আর রক্ষা নাই, তুই তো জাহান্নামে যাবি যদি কালেমা না পড়িস। এমন মায়া মমতা কলিজার ভেতরে ঢুকে দেওয়ার সাথে সাথেই উমার বলছে, বোন রে, কি পড়ছিলে আমার হাতে তুমি দিয়ে দাও, কি পড়ছিলে তুমি আমার হাতে দিয়ে দাও। বোন বলে, ভাইজান একই মায়ের ভাই, তুমি একই মায়ের পেট থেকে আমি হয়েছি, তুমি হয়েছি রে ভাই, তুমি তো অপবিত্র, তুমি কুফুরি, তুমি মুশরিক, তুমি তো নাজাসাত, তুমি অপবিত্র, তোমার হাতে খণ্ডটি দেওয়া যাবে না, তুমি গোসল করে আসো, তারপরে তোমাকে খণ্ডটি দেওয়া যাবে। উমার দৌড়ে চলে গেল হাম্মামখানায়, গোসল করানো হলো, গোসল করে চলে আসলো, খণ্ডটি দেওয়া হলো। উমার নিজের চক্ষু দিয়া সূরা তুহার 124 নম্বর আয়াত তেলাওয়াত করতেছে, ওমান আরাদান জিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। একবার শুনলেন, একবার পড়লেন, সাথে সাথে উমারের কলিজার ভিতরে মহব্বত পয়দা হয়ে গেল ইসলামের। জোরে কোন আল্লাহু আকবার। ইসলামের মহব্বত ঢোকার কারণে উমার বলছে, বোন রে, ভুল করেছি বোন, জীবনে কত বিরোধিতা করেছি আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের। আজকে মুহাম্মাদের শিরচ্ছেদ করার জন্য তরবারি নিয়ে আমি বেরিয়েছিলাম, নঈম মাঝপথে আমাকে বাধা দেয়া তোমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তোমরা যা পড়ছিলে আমি একবার শুনেছি আর চক্ষু দিয়ে দেখে একবার পড়েছি রে বোন, আমি আর এই পথে থাকবো না, আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। আল্লাহ নবী দরবারে নিয়ে চলো রে বোন, ও বোন, আর দেরি করো না রে বোন, রাস্তার ভিতরে যদি মরে যায় আমি জাহান্নামে যাব রে বোন, তাড়াতাড়ি করে নিয়ে চলো। রক্তমাখা অবস্থায় ভগ্নিপতি আর বোন হাত ধরে ধরে উমারকে নিয়ে যাচ্ছে। সাহাবারা সাফা মারোয়া পাহাড়ের বিপরীত দিকে বসে আছেন রসুলকে নিয়ে। সাহাবারা দেখতে পেলেন উমার তরবারি নিয়ে আসতেছে রসুলের মাথা কাটার জন্য। কয়েকদিন হলে জল্পনা কল্পনা, উমারকে এত 100 উট দিয়েছে আবু জাহেল, তুমি কাটলা কাটো, তোমাকে পুরস্কারিত করব। ও রসুল, ওই জুমার আসতেছে তরবারি নিয়ে, আজকে নিস্তার নাই, নিস্তার নাই। রসুল বললেন, তোমরা উত্তেজিত হয়েও না। সাহাবারা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের দেহে যতক্ষণ পর্যন্ত রূহ আছে, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত উমারকে আপনার কাছে আসতে দেব না। সাহাবারা দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা উত্তেজিত হয়ে না, উমার কি জন্য আসতেছে আমি একটু আল্লাহর দরবার থেকে একটু শুনে নিই, খবর জেনে নেই। বলার সাথে সাথেই জিবরাইল আলাইহিস সালাম এসে রসুলের কাছে হাজির। আল্লাহ রসুলের কাছে এসেই কানে কানে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এইমাত্র আল্লাহ আমাকে জানিয়ে দিলেন গত রাত্রিতে আপনি আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। আল্লাহ গো, মক্কাতে 2 জন শক্তিশালী নেতা আছে, একজন আবু জাহেল, একজন হলো উমর। এই 2 জন নেতার ভেতরে আল্লাহ একজন আমি রসুল আমার দলে দিয়ে দেন।
ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রির দোয়া আল্লাহ উমারের পক্ষে কবুল করেছেন। যখন আল্লাহু আকবার, আল্লাহ আপনার দোয়া উমারের পক্ষে কবুল করেছেন। যে উমার তরবারি নিয়ে আসতেছে মাথা কাটার জন্য, ওই তরবারি উমারের শক্তি আর উমারের দাপট। আজকে কোনো মুসলমানের গর্দানে তরবারি আঘাত লাগবে না, ওই তরবারি উমারের শক্তি আজকে আপনার পদতলে বিক্রয় করে দিবে। রাসূল শোনা মাত্রই সাহাবাদেরকে বললেন, আমার সাহাবীরা খবর এসে গেছে, আর উত্তেজিত হয়ে না। উমার তরবারি আর মাথা ইসলামের ছায়াতলে আজকে বিক্রি করার জন্য আসতেছে। আল্লাহু আকবার। উমারের ওই তরবারি, উমারের শক্তি আজকে আমার পদতলে বিক্রয় হয়ে যাবে। রাস্তা করে দাও, এই রাস্তা দিয়ে উমার আসবে আর আমার কাছে কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।